বন্দে পুরুষোত্তমম। আজ আমরা জানব সৎসঙ্গীদের নিত্য করণীয় কাজ কীভাবে চললে আমরা ইষ্টের সান্নিধ্য লাভ করতে পারব, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাবে দর্শিত হয়ে চলতে পারব। আসুন জেনে নেই সৎসঙ্গীদের নিত্য করণীয় কী। প্রথমত, অনবরত বীজ নাম জপের অভ্যাস করা। প্রতিদিন উষা ও নিশায় 30 মিনিট থেকে 45 মিনিট ধ্যান করা। প্রতিদিন প্রত্যুষে অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টভৃতি নিবেদন করা এবং প্রতি 30 দিনের দিন সৎ দক্ষিণায় তা ইষ্টের স্থানে প্রেরণ করা। প্রাতকালীন ও সন্ধ্যাকালীন নির্ধারিত সময়ে বিনতি প্রার্থনা করা। প্রতিদিন সকালে খালি পেটে একটি থানকুনি পাতা ডাঁটাসহ চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল পান করা। প্রতিদিন কাজ কর্মের ফাঁকে 3-4 বার শবাসন বা শব ধ্যান করা 5-7 মিনিট করে। সদাচার পালন ও সাত্ত্বিক আহারই ধর্মীয় বিধান। ধূমপান ও মদ্যপান পরিহার করে চলা। প্রতিনিয়ত যাজনশীল থেকে অপরকে দীক্ষার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের সাথে যুক্ত করা, কারণ ধর্মদান শ্রেষ্ঠ দান। প্রস্রাব পায়খানা করে উপযুক্ত শৌচ করা। নাকে মুখে কানে আঙ্গুল দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলা। সৎ গ্রন্থাদি অধ্যয়ন, সৎ সঙ্গে যোগদান, ঋত্বিক সাহচর্য, আচার্য দর্শন, প্রণাম ও ঠাকুরবাড়ি যাওয়া একান্ত কর্তব্য। অন্যের পোশাক ব্যবহার ও অপরের বিছানায় শোয়া ও বসা ঠিক নয়। রান্নার সময় খুব নাম জপ করতে হয়। স্নান করে তবেই রান্না করতে হয়। ঠাকুরের ভোগ রাচ্ছি ভাবতে হয়। যা ঠাকুরের ভোগ নয় তা রান্না ও খাওয়া পাপ। দৈহিক সদাচার ও পবিত্র মনোভাব একান্ত কর্তব্য। মায়েদের ঋতুগায়ে 3-4 দিন ছোঁয়া নাড়া উচিত নয়। যে সদাচারী নয়, ইষ্টত্যাগী, তার হাতে রান্না বা ছোঁয়া অন্ন খেলে পতিত হতে হয়। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।